আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি রানী। আমার পেজে আজকে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব। এটাকে বলো মোমো বা ডাম্পলিংস, যে যেটাই বলেন। এটা আমি চিলি অয়েলের সাথে বানিয়েছিলাম কিছুদিন আগে। তো সেই রেসিপিটাই আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে। তো ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এখানে আমি 200 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম এবং এগুলাকে আমি ছোট করে কেটে নিচ্ছি। যদিও আমার উচিত ছিল যে এটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে ভালো হতো, বাট আমি একটু ছুরি দিয়ে কাটাকাটি করে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়েছি গাজর এবং ক্যাপসিকাম। যেহেতু আমি একটু হেলদি ওয়েতে এটা বানাচ্ছিলাম, তো আমি এই জন্য ভেজিটেবল অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট আমার মনে হয় যারা একটু হেলথ কনশাস বা একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আপনারা চাইলে গাজর আরও বিভিন্ন ধরনের সবজি, যেমন শীতকালে আমরা ফুলকপি বা ব্রোকলি অ্যাভেলেবেল থাকে অলওয়েজ, ওগুলাও অ্যাড করতে পারেন। তো যাই হোক, এগুলো আমি কুচি করে নিচ্ছি। তারপরে আমি ধনিয়া পাতা নিয়ে নিব। ধনিয়া পাতাটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার, তাহলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তারপর আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। এবার ভিতরে আমি লবণ, সয়া সস, তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছিলাম একটু আদা রসুন বাটা আর সামান্য করে শুকনো মরিচ গুঁড়া এবং লাস্টে একটু তেল দিয়েছি। আর এখানে আমি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এটা আমি ডিনারে রেখেছিলাম এবং আমি চাচ্ছিলাম এটা খুবই কম ক্যালোরি সম্পূর্ণ যেন হয়। তো যাই হোক, এটা আমার মোমোজের ভিতরের পুরটা রেডি। আমি এখন বানাবো চিলি অয়েল। তো এখানে রসুন কুচি, সাথে নিয়ে নিয়েছি ক্রাশ করা শুকনো মরিচ গুঁড়া এবং তিল। আর তিলটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন, তাহলে ফ্লেভার অনেক ভালো আসে। আমি একটু করে লবণ, একটু করে চিনি এবং লাস্টে দিয়ে দিলাম সয়া সস। এটা আমি আমার মতো করে বানিয়েছি। ইউটিউবে আপনারা হাজার হাজার রেসিপি পাবেন। তো আমার চিলি অয়েল কিন্তু একদমই রেডি। এবার আমি এটাকে রেখে দেব এবং আমি এখন ডো তৈরি করতে চলে আসলাম। আমি একটু গরম পানির ভিতরে লবণ এবং তেল দিয়ে আর ময়দা দিয়ে যে নাড়ানাড়ি করছি, আমি এগুলো খুব বেশি ভালো পারি না, তবু ট্রাই করেছি, ভাবলাম ভিডিও করি, একটা ভিডিও বানানো হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখলাম যে আমার ময়দা শেষ হয়ে গিয়েছে, তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম। দেন আমি রুটির মতো করে বেলে একটা মুখটি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এবং তার ভিতরে আমি পুর দিয়ে আমি আমার মতো করে শেপ দিয়েছি। আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আর ইউটিউবে অনেক রকম শেপ দেওয়া যায়, অনেক রকম ভিডিওস আছে, আপনারা হেল্প নিতে পারেন। আমি যেমন পেরেছি আমি তেমন দিয়েছি। আর আমি খুব তাড়াহুড়া করে রেসিপি বানাই, সো আমার রেসিপিগুলো অতটা পারফেক্ট হয় না। তো যাই হোক, এই যে আমি একটা দেখিয়ে দিলাম তবুও। তারপর এই যে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি এবং এখানে আমি 5-6টা গোল গোল করে কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি হয়, কারণ খুব বেশি সময় আমার রান্নাঘরে কাটাতে একদমই ভালো লাগে না। তারপর সবগুলো বানানো হয়ে গেলে আমি 1 বাই 1 এগুলাকে একটু তেল দিয়ে নিয়েছি একটা প্যানে। তারপর আমি এগুলাকে বিছিয়ে দিলাম। তারপর আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিব। এইভাবে বানালে খুবই মজা হয়। আমি একটা আপুর রেসিপি দেখেছিলাম, এইভাবে বানিয়েছে এবং দেখলাম যে বেশ ভালোই হয়েছে। তো আমি এই রেসিপিটা আজকে ট্রাই করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলবো আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আই হোপ হতাশ হবেন না। তো যাই হোক, আমার এটা 15 থেকে 20 মিনিট, 15 মিনিট না, 10 থেকে 12 মিনিট পরেই হয়ে গিয়েছিল। তারপর এগুলাকে আমি তুলে নিলাম। তারপর আমি চিলি অয়েলের সাথে এটাকে সার্ভ করেছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, কারণ এর ভিতরে ধনিয়া পাতা দেওয়া ছিল, খুবই স্ট্রং ফ্লেভার পেয়েছি। ভিডিওটা ধৈর্য ধরে কে কে সম্পূর্ণ দেখেছেন কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।